আসসালামু আলাইকুম। তো বর্তমানে আছে আমি রবিশঙ্কর ও তারাশঙ্কর এর বাড়ি। তো এই একটা বিষয় আছে, ঘটনা আছে, ঘটনাটা আমার ফ্রেন্ড খুব সুন্দরভাবে বলবে আপনাদের সাথে। তো বর্তমানে এটা ডাক বাংলা হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো চলেন একটু ঘুরিয়ে দেখাই। তো এটা হলো পিছন পার্ট, সামনের পার্ট চলেন দেখিয়ে নিয়ে আসি। তো এটা হলো সামনের পার্ট, এটা হলো সামনের পার্ট। তো এখন বর্তমানে ডাক বাংলা হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো দেখতেই পারতেছেন। তো পাবেল, এদিকে আসো। এবার এই জায়গা দাঁড়ায় সুন্দর করে বলো এই ঘটনা। কি ঘটনা? এই যে রবি শঙ্কর আর তারা শঙ্করের মধ্যে কি আশায় বিষয় ঘটনাটা একটু বলো। এটা হচ্ছে রবিশঙ্কর আর তারাশঙ্করের বাড়ি। ওনারা হচ্ছে বিশ্ববিখ্যাত সেতারা বাদক আর সঙ্গীত শিল্পী, রবীন্দ্র সঙ্গীত শিল্পী। মারা গেছে অনেক আগে, যখন বেঁচে ছিল তখন বিশ্ববিখ্যাত সেতারা বাদক ছিল ওনারা দুই ভাই, বাংলাদেশের সেরা, বিশ্বেরও সেরা। আর 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয় তখন ওনারা ছিল নিউ ইয়র্কে, আমেরিকায় নিউ ইয়র্কে থাকতো। তো নিউ ইয়র্কে একটা কনসার্ট করেছিল, সেখানে গান গাইছিল বাংলা গান, আর সেতারাও বাজাইছিল রবিশঙ্কর অনেকক্ষণ। সেটাও বিশ্ব রেকর্ড, যে এতক্ষণ সেতারা কেউ বাজাতে পারেনি। আর ওই কনসার্টে যত টাকা উঠেছিল সব টাকা বাংলাদেশে পাঠাইছিল মুক্তিযুদ্ধে খরচ করার জন্য। ওই টাকা দিয়ে আসছে তখন মুক্তিযুদ্ধের সময় তোমার ওই যারা আহত হয়েছিল তাদের চিকিৎসা হয়েছিল। তো শুনলেনই তো আমার ফ্রেন্ডের কাছ থেকে, এ হলো ঘটনা মূলত। তো বর্তমানে এটা ডাক বাংলা হিসেবে ব্যবহৃত হচ্ছে না। তো শুনলেনই তো ঘটনা, আপনাদেরকে দেখাতে পেরে ভালোই লাগতেছে। এত বড় দুজন বিখ্যাত মানুষ। সালে বানাইছে 1900 কত 33 সালে। কই দেখা যাচ্ছে এই জায়গাতে 1933 সালে, তাহলে তো অনেক পুরানো পাবেন। এটাও 64 বিল্ডিং মনে হয় তাহলে। 19 64 দিয়ে ও ওই যে 1933 হয়, 1933 সালে। ওরে বাবা, সে তো যুদ্ধেরও তো বহুত আগে। তখন তো বাংলাদেশ ছিল না, তখন ছিল হচ্ছে ব্রিটিশ ভারত। তখন ছিল ব্রিটিশ ভারত না। দেখছো, তারা নেই কিন্তু তার পাকিস্তানও ছিল না, তখন ছিল ব্রিটিশ ভারত। তারা নেই আর তাদের বাড়ি আছে। আমরাও একদিনে থাকবো না, কিন্তু আমার এই ভিডিওটা থাকবে আশা করা যায়। আমরা থাকবো না একদিন, কিন্তু আমাদের এই ভিডিওটা থেকে যাবে, বুঝছো পাবেল। এটা একটা মনে করো একটা স্মৃতি হিসেবে থাক। তো যাই, অনেক কিছুই বললাম, ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দিয়েন। তো যতটুকু জানলাম আর আমার ফ্রেন্ড যতটুকু জানে সবই তো আপনাদেরকে জানালাম। তো এত কিছু জানতাম না, যে আমার ফ্রেন্ড যেটুকু বললো ওর কাছ থেকে শুনলাম, তো আপনারাও শুনলেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এখন বাড়ির দিকে যেতে হবে, সন্ধ্যা লেগে যাচ্ছে, তো বাসার দিকে চলে যাব। তো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।